আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে সকল দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখতে ক্লিক করেছেন, আমি আশা করছি প্রত্যেকের ইউটিউব চ্যানেল রয়েছে। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউবে সাকসেস হতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল বা গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকটা ইউটিউবারে এমন কিছু ভুল করে থাকি যে ভুলগুলোর কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু গ্রো করে না, বা আমাদের ইউটিউব চ্যানেলটি র্যাঙ্কে যায় না, আমাদের ভিডিও ভাইরাল হয় না। এরকম কিছু ভুল আজকের এই ভিডিওতে তুলে ধরবো। যে ভুলগুলো যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে আপনার ইউটিউব ভিডিওতে এখন অনেক ভিউজ বেড়ে যাবে এবং সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যাবে, চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। যে সকল দর্শক বন্ধুরা খুব সহজেই চ্যানেলটিকে গ্রো করে নিতে চান, যে সকল দর্শক বন্ধুরা ইউটিউবে সাকসেস হতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে যে কথা না বলি নয়, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর বকবক না করে চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। সো লেটস বিগিন। ওকে, আমাদের প্রথম ভুল হচ্ছে সাব করা। যখন নতুন কোনো ইউটিউবার বা বড় কোনো ইউটিউবার যখন ভিডিও আপলোড করে, তখন তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমরা বলি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। যে সকল দর্শক বন্ধুরা এই কাজটি করেন, কারো কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টগুলো করেন, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ এই কাজগুলো করবেন না। কারণ এই কাজগুলো করার ফলে আপনার চ্যানেলে হয়তো বা 5 থেকে 10টা সাবস্ক্রাইবার্স নিতে পারবেন, বাট ইউটিউব কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলটিকে আরও নিচে ডাউন করে দিচ্ছে। এই 10টা সাবস্ক্রাইবার্স আপনি কিন্তু 1 মাসে গেইন করতে পারতেন, বাট আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 1 বছরের বেশি ডাউন হয়ে যাবে। যেটা আপনার 1 বছরের বেশি সময় লাগবে সেই ডাউনটাকে উপরে ওঠাতে, গ্রো করতে। তো 10টা সাবস্ক্রাইবার আপনি 1 মাসে নিন, বাট এরকম কোনো ওয়েতে নেবেন না যে ওয়েতে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে। এই সাব কিন্তু খুব একটা বড় ব্যাড ইফেক্ট। সো এটা কিন্তু আপনি কখনই করবেন না। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল, প্রত্যেকটি ইউটিউবারে করে থাকে, ইনফ্যাক্ট আমিও করেছি, বাট এখন এটা আর করছি না। আর আপনারা যেটা করেছেন বা করতেছেন, প্লিজ এই কাজটি করবেন না, আপনাদের চ্যানেলটি কিন্তু খুব ডাউন হয়ে যাবে। সো যে সকল দর্শক বন্ধুরা কাজটি করেছেন, এখনই কাজটি বাদ দিয়ে দিন এবং লিগ্যাল পদ্ধতিতে আপনার ভিডিও আপলোড করার চেষ্টা করুন। নিজের ক্রিয়েটিভিটি থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করুন, দেখবেন সাবস্ক্রাইব বাড়বে। তারপরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে অনেক কন্টেন্ট আপলোড করা। আমরা অনেক কন্টেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলি। অনেক কন্টেন্ট চুরি করে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, তখন ইউটিউব কিন্তু প্রতিনিয়ত দেখে যে কোন কন্টেন্টটা রিইউজড হয়েছে। যদি আপনার কন্টেন্টটি রিইউজড হয়ে থাকে, সেক্ষেত্রে ভাইরাল করবে না, প্লাস আপনার চ্যানেলটিকে কিন্তু ডাউন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার ইউটিউব ভিডিও আপলোড করা। আপনার ক্রিয়েটিভিটি থেকে কোনো একটা কন্টেন্ট আপলোড করুন বা কন্টেন্ট তৈরি করে সেটাকে আপলোড করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রো করবে খুব তাড়াতাড়ি। তারপরে যে পয়েন্টটি রয়েছে বা যে কথাটি বলবো সেটা হচ্ছে ভুল জায়গায় আমাদের ভিডিওটিকে শেয়ার করা। আমরা অনেকে আছি যারা ভুল জায়গায় আমাদের ভিডিওটিকে শেয়ার করে ফেলি। এটা কিন্তু একটি মারাত্মক ভুল, যে কারণে আপনার ইউটিউব ভিডিও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আপনার ইউটিউব চ্যানেল না, আপনার ইউটিউব ভিডিও ডাউন হয়ে যাচ্ছে। আর একটা ইউটিউব ভিডিও ডাউন হয়ে যাওয়া মানে একটা ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাওয়া। যে সকল দর্শক বন্ধুরা ভুল জায়গায় ইউটিউব ভিডিওকে শেয়ার করেন, তাদেরকে বলবো ভুল জায়গায় কখনোই ইউটিউব ভিডিওকে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে হারাতে পারেন। মানে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে গ্রো করতে আপনার অনেক সময় লেগে যাবে, যার ফলে আপনি ধৈর্য হারা হয়ে ইউটিউবটাকেই ছেড়ে দেবেন। ওকে, তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেসেঞ্জারে লিঙ্ক শেয়ার করা। এটা কিন্তু আরও বেশি মারাত্মক ভুল। আমরা যখন নতুন করে ভিডিও আপলোড করি, তখন আমরা প্রত্যেকেই মেসেঞ্জারে আমাদের ফেসবুক ফ্রেন্ডদেরকে শেয়ার করে থাকি লিঙ্ক, যে লিঙ্ক থেকে গিয়ে আপনি ভিডিওটা দেখে আসুন। কিন্তু আপনি যখন লিঙ্ক থেকে ভিডিওটাকে ক্লিক করবেন, আপনার দিক থেকে আপনি চিন্তা করুন, যখন আপনি ভিডিওটাকে লিঙ্ক থেকে ক্লিক করবেন তখন হয়তো বা 2 থেকে 3 সেকেন্ড দেখে আপনি চলে আসবেন। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার এই ভিডিওটিকে ডাউন করে দিচ্ছে। আপনি যখন একটা ভিডিও আপলোড করার পরে সেটা মেসেঞ্জারে শেয়ার করবেন, কেউ কিন্তু সেই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে না। যদি প্রথম আপনার ভিডিওটিকে কেউ ফুল ওয়াচ না করে বা ওয়াচ টাইম যদি অর্ধেকেরও বেশি না দেয়, তাহলে কিন্তু ভিডিওটিকে ইউটিউব অটোমেটিক ডাউন করে দেয়। তো সেক্ষেত্রে যে কাজটি করা আমাদের প্রয়োজন, যখন আপনি ভিডিওটিকে আপলোড করবেন তখন সঠিক জায়গায় শেয়ার করার চেষ্টা করুন, আর মেসেঞ্জারে কাউকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন না। যে সকল দর্শক বন্ধুরা মেসেঞ্জারে লিঙ্ক দিয়েছেন, আপনারা নিজেই দেখুন যে আপনাদের সেই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে। সো আপনারা কিন্তু সেই ভিডিওটা থেকে আর ভিউজ পাচ্ছেন না। সেক্ষেত্রে এখনই আপনারা এই কাজটিকে বন্ধ করে দিন।
কারণ হচ্ছে অডিয়েন্স রিটেনশন কমে যাওয়া একটা ভিডিওর জন্য খুবই খারাপ এবং সেই ভিডিওটা ডাউন হয়ে যায়। আমি বারবার বলছি, একটা ইউটিউব ভিডিও ডাউন হওয়া মানে একটা ইউটিউব চ্যানেল ডাউন হওয়ার একই কথা। তো আপনারা লিঙ্ক শেয়ার করবেন না মেসেঞ্জারে এবং ভুল জায়গায় শেয়ার করবেন না আপনার ইউটিউব ভিডিওটিকে, এবং সাব করবেন না। এই বিষয়গুলো যে দর্শক বন্ধুরা খেয়াল করবেন, যে দর্শক বন্ধুরা মেনে চলবেন, তাদের ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে চলেছে, যদি আপনি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন। সঠিকভাবে আপনি নিজের ক্রিয়েটিভিটি থেকে ভিডিও আপলোড করুন, দেখুন আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। যে সকল দর্শক বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।